এই খবরটা আমি দেখিনি, বাট তারপর আপনি যদি বলছেন যে সম্ভবত ওই বাউল প্রসঙ্গ না, এটা পাবনার ঈশ্বরদীতে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে আগ্নেয়াস্ত্র উঁচু করে গুলি করার ছবি ভাইরাল হয়। সেই ছবিটা আমি দেখেছি। ছবিটা তো পিছন দিক থেকে একটা লোকের ছবি তোলা, পিছন দিকটা দেখা যায়, এর বেশি কিছু বোঝা যায় না ছবিটাতে। বরং খবরটাতে আমরা জানি, ওখানে যতটুকু জানি আমি, বিএনপির যিনি সম্ভাব্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব, যিনি অনেক দিন ধরে বেশ কি বলবো, বেশ শক্ত কথাবার্তা বলে আসছেন, তো তার নেতৃত্বে এই হামলাটা পরিচালিত হয়েছে বলে আমি জানি, বা আমি সোশ্যাল মিডিয়ায় যেটা মানে আমার নজরে এসেছে আর কি। এখন এই খবরটাও আমি দেখেছি। এখন এটা সত্যতা কিভাবে যাচাই করা যাবে? এটা সত্যতা তো আমি বলি, এটা যদি একটু দেখতেন, সেটা হচ্ছে, ভাই আমি দেখি ছবিটা, আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, আপনি আইসোলেটেড দেখলে হবে না, যে এই দিক থেকে জামাত ইসলাম শিবিরের অ্যাপ্রন সহ, শিবিরের যেই ব্যানার সহ জামাতের, এদিক থেকে আক্রমণটা হচ্ছে, অন্যদিকে আক্রান্তরা এখান থেকে করা হচ্ছে। তো এটা ধরেই নেওয়া যায় যে মানে কারা করেছে। এখন বিষয়টা হচ্ছে যে সেটা ব্যানার নিয়ে আক্রমণ করতে যায় না, এটা আপনার পলিটিক্যাল প্রোগ্রাম, তো পলিটিক্যাল প্রোগ্রাম সবার তো আইডেন্টিটি। আমি শুনেছি প্রোগ্রাম শেষ করে ওরা আসতেছিল। আচ্ছা, এখানে আবার একটু তথ্য তুলে ধরি। উনি হচ্ছে জেলা আমিরের, তিনি খুবই সহচর এবং তার দলের সক্রিয় কর্মী, এবং তিনি এই গুলি করার ছবি আমরা দেখা গেল, এবং তারপর তিনি গিয়ে আবার জামাত নেতার গাড়িতেই ওঠেন, সেই তথ্যটিও সামনে এসেছে। তো আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আপনাদের নেতাকর্মীর হাতে তাহলে অস্ত্র কেন থাকার কথা নয়? আমাদের দলের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে সে জামাতের কর্মী নয়, সেটি আমারও বক্তব্য, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ আমাদের দলের নেতাকর্মীদেরকে তো আমি চিনি, জানি, বা আমরাও ঘোরাফেরা করছি। অসীম ভাই তো তবুও একটা তার নিরাপত্তা নিয়ে ঘোরেন, আমি কিন্তু নিরাপত্তাই ছাড়াই ঘুরি। আমারও তো মাঠের প্রতিদ্বন্দ্বী আছে, আর আসলে নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করার মতো উপায় আমার নাই, কাজে আমি ঘুরি, আমার মনের সাহসেই ঘুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্র বিশেষে হয়তো এতটুকু খারাপ হয়েছে, অথবা ক্ষেত্র বিশেষ যদি লজিস্টিক লাগে, জনবল সমর্থন লাগে, সামাজিক শক্তি হিসাবে দায়িত্ব সচেতন নাগরিক। শেখ হাসিনা যদি এখন এসে বলে সামাজিক শক্তি হিসেবে আমি ছাত্রলীগকে রাস্তায় রেখেছিলাম পুলিশের সাথে, সেটা তো বলার কি সুযোগ আছে? এখন তারা কি করেছে মানুষ দেখেনি না? এটা তো আমরা কখনোই কাঙ্ক্ষিত না। একটা শুরুতেই একটা পর্যায়ে এসে তারা করেছে, কিন্তু জিনিসটা শুরু হয়েছিল যখন, শুরুটাই তো হওয়া উচিত হয়নি। পুলিশের সাথে কেন তখন ছাত্রলীগ থাকবে হেলমেট করে? আজকে কেন পুলিশের সাথে শিবিরের লোক থাকবে? পুলিশের যদি সহায়ক ওকে লাগে, সেটা তো আপনারা বরং দাবি তুলবেন সরকারের কাছ থেকে আরো পুলিশের সদস্য বাড়ানোর জন্য। আমি একটু পেছনের কথা বলি। 5ই আগস্ট যখন আমরা স্বৈরাচার মুক্ত হলো দেশ, তখন থানাগুলোতে কোনো কিছুই ছিল না, প্রায় সবগুলো থানায় লুটপাট হয়ে গিয়েছিল, অস্ত্রপাতি ছিল না, পুলিশ ওইভাবে ছিল না। তখন কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি সামাজিকভাবে আমাদের রাজনৈতিক দলগুলোই ভূমিকা পালন করেছে, এবং আমার জানা মতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষ করে আমার দলের পক্ষ থেকে ফার্নিচার কিনে দেওয়া হয়েছে, এসি কিনে দেওয়া হয়েছে। তো হয়তো এরকম কোনো পরিস্থিতির কারণে তিনি বলেছিলেন আর কি, প্রভাবিত করার জন্য নাও হইতে পারে।